থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো গাইস, আমি অনলাইনে আপনাদেরকে কিছু তথ্য দেখিয়ে দেবো। ই ভিসা আসলে কতদিনের ভিতরে হয়, কলিংটা কতদিনের ভিতরে হয়, কতদিন সময় লাগে ই ভিসা হতে, এবং কলিংটাও হতে কতদিন সময় লাগে, এবং এটার মেয়াদ কতদিন, এবং কেমনি হয়, কিভাবে হবে, কত সময়ের মধ্যে হবে, এই বিষয়ে আমি আপনাদেরকে অনলাইনে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো তার আগে আমি কয়েকটা কথা বলে রাখি। আপনারা আপনার দালালের কাছ কিন্তু আজ থেকে 3-4 মাস হয়ে গেছে, তারপরে কিন্তু ই ভিসার জন্য যে আবেদন করছে 4 মাস আগে, এখনো হয়নি। কিন্তু আসল কথা, সত্যি কথা বলতে ই ভিসার মেয়াদ কিন্তু অতদিন না, মানে ই ভিসার যে হবে সে প্রসেসিংটা অতদিনও না, এবং হাতে আসতে কিন্তু অতদিনও সময় লাগে না। সেটা অবশ্যই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। আর কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনারা এই কথার মাধ্যমে এবং এই ভিডিওটার মাধ্যমে অনেকে অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন, অনেক অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন। তো যাই হোক, আমি আপনাকে অনলাইনে দেখিয়ে দিই, সুন্দর করে বুঝিয়ে দিই, আপনারা কিভাবে দেখবেন সেটাও দেখে দিচ্ছি। তো সুন্দর করে মনোযোগ দিয়ে ভিডিওটা খেয়াল করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন, লেটস গো। তো গাইস, সর্বপ্রথম আপনারা কোন বাজারটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে সার্চ বারে লিখবেন মালয়েশিয়া বাংলাদেশ কলিং ভিসা। তো আমার এখানে দেখুন সার্চ করছিলাম আমি, তো এটা সার্চ লেখা আছে, তো আপনারা এটা লিখবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করে চলে যেতে পারেন। তো এখানে লিখবেন মালয়েশিয়া বাংলাদেশ কলিং ভিসা। এটা লেখার পর আপনারা এখানে কোনো লিঙ্কে ক্লিক করবেন না, সোজাসুজি আপনি যদি একটু নিচের দিকে আসেন। তো সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি যে আপনাদের যে ই ভিসাটা আছে, এই ই ভিসাটার আসলে প্রসেসিং হতে বা ই ভিসাটা হতে কতদিন সময় লাগে সেটা আগে সর্বপ্রথম বলে দিই। আপনাদের দালাল বা এজেন্সি কিন্তু এক সপ্তাহ করে আজ 3 মাস হয়ে গেছে, তাও ই ভিসা হচ্ছে না। আসলে আপনার দালাল ই ভিসার জন্য আবেদন করছে কিনা বা করেছে কিনা, এটা আসলে কতটা সত্যি আপনি নিজেই বুঝতে পারবেন। আসলে সত্যি কথা বলতে 23 সালে ই ভিসাটা অনেকটা বন্ধ ছিল। এই আপনার 24 সালে থেকে মার্চ মাস থেকে ই ভিসা কিন্তু অন হয়েছে। ঠিক আছে, এর ভিতরে আপনাকে ই ভিসা করে নিতে হচ্ছে। আর কতদিনের ভিতরে ই ভিসা হবে এটাও আমি দেখে দিচ্ছি। তো সর্বপ্রথম যদি আমি এখানে, আপনারা চলে আসবেন, এই লিঙ্কে ক্লিক করবো, আপনারা দেখুন এরকম একটা লেখা পাবেন, হাউ লং ডাজ ইট টেক টু গেট মালয়েশিয়া ই ভিসা ফ্রম বাংলাদেশ। এইখানে যদি আপনি ছোট্ট করে ক্লিক করেন, এইটা পর ক্লিক করার সাথে এখানে কিন্তু আপনাদের ইংলিশে কিছু ওয়ার্ড লেখা আসবে। তো আপনারা কি করবেন, সোজাসুজি এখান থেকে এই ওয়ার্ড সহকারে এইটুকু কপি করে নেবেন। তো কপি করে কি করবেন, আপনার অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি লিখবেন ট্রান্সলেট, মানে ট্রান্সলেট করবেন। আপনি ক্রোমে থেকেও করতে পারবেন বা গুগল থেকেও করতে পারবেন। আপনি ট্রান্সলেট দেখুন এরকম লেখা পাবেন, ট্যান মিনিং ইন বাংলা। তো এরকম একটা লেখা হবে, আপনার এরকম অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে ওই লেখাটা পেস্ট করে দেবেন। তো পেস্ট করার সাথে সাথে আপনাদের সামনে একটু ইন্টারভিউ শো হবে, মানে বাংলা হয়ে যাবে ইংলিশ থেকে। তো আপনি সহজে বুঝতে পারবেন। তো এখানে যদি দেখেন বাংলাদেশ থেকে মালয়েশিয়া ই ভিসা পেতে কতক্ষণ সময় লাগে। তো এখানে সর্বপ্রথম দেখুন, ই ভিসা হলে একটি অনলাইন অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম যা বিদেশি নাগরিকের তাদের সুবিধা এবং মালয়েশিয়া প্রবেশের জন্য একটি ইলেকট্রনিক ভিসা এবং আবেদন করতে সক্ষম করে। ঠিক আছে, একটি ই ভিসা পেতে কতক্ষণ সময় লাগে, এরকম একটা প্রশ্ন আসে। এটি প্রক্রিয়া করতে 2 কার্য দিবস লাগে, মানে 2 দিন লাগে। মানে আপনি যদি ই ভিসার আবেদন করেন মাত্র 2 দিনে আপনার এই আবেদনটা প্রসেসিং হয়ে যাবে। এবং আপনি হাতে ই ভিসাটা কতদিন পর পাবেন সেটা আমি দেখে দিচ্ছি। আপনি যদি আবার ওই ওয়েবসাইটে ফিরে যান, ওয়েবসাইটে ফিরে যাওয়ার পর আপনি কি করবেন, এখন আপনি এই ই ভিসাটা আসলে আপনার হাতে আসতে কতদিন সময় লাগে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো এর জন্য কি করবেন, আপনি যে এই লিঙ্কে ক্লিক করছেন 2 নম্বর, তো এর থেকে একটু নিচে যাবেন। তো আপনি বুঝতে পারবেন যে আপনার হাতে কলিং পেপারটা পেতে কত সময় লাগে। তো সেটা পাওয়ার জন্য আপনি একটু নিচের দিকে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পর আপনি এরকম একটা লেখা পাবেন। তো সর্বপ্রথম দেখুন, হাউ লং ডাজ ইট টেক টু গেট এ কলিং ওয়ার্ক ভিসা ইন মালয়েশিয়া। তো এইরকম একটা লেখা পাবেন। তো লেখাটা আপনি দেখে নেন। তো এই লেখার পরে এরকম একটা টিকমার্ক আছে এখানে, এই টিকমার্কটা যদি ক্লিক করেন তো এইখান থেকে আপনারা লেখা পাবেন, দেখুন 7/14 এরকম দেখা পাবেন। তো এখান থেকে আপনি পুরাটুকুই কপি করে নেবেন। এখান থেকে এটুকু আমি কপি করে নিলাম। এটা বাংলা যদি আমি করি আপনাদেরকে দেখিয়ে দিই, অবশ্যই এটা আচ্ছা আসলে কত দিনের ভিতরে আপনার ওকে হয়ে যাবে, মানে ই ভিসাটা সম্পূর্ণ ওকে হয়ে যাবে। তো দেখুন, মালয়েশিয়া কাজের ভিসা স্বাভাবিক প্রক্রিয়া হলো 7 থেকে 14 কার্য দিবস। মানে এখানে বলতেছে আপনার যে কাজের যে ই ভিসাটা আছে সেটা হচ্ছে 7 থেকে 14 দিনের ভিতরে আপনারা এটা কার্য দিবস, মানে 14 দিনের ভিতরে আপনার ওকে হয়ে যাবে। তো এখানে কিন্তু এরকমই লেখা আছে, দেখুন 7/14 মানে 14 দিন ওয়ার্ক ডে। ঠিক আছে, মানে ওয়ার্কিং ডেটা 14 দিনের ভিতরে আপনার এই ভিসাটা কিন্তু হয়ে যাবে। এখন যদি আপনি একটা জিনিস খেয়াল করেন যে মালয়েশিয়া আপনাদের যে 17ই মের ভিতরে ই ভিসা হওয়ার কথা বলতেছে, আপনি যদি 30 মার্চে বা 31 মার্চে যদি কলিং এর আবেদন করেন তাহলে কিন্তু 17ই মের ভিতরে ই ভিসা হয়ে যাবে। তবে
এখান থেকে দেখুন যদি 30শে মার্চ হয় তবে এখানে 1 দিন থেকে 2 দিন আর ওখানে 17 দিন, তবে 19-20 দিন আপনি টাইম পাচ্ছেন কলিং আবেদন করার পরে, ঠিক আছে। তবে তাহলে 20 দিনের ভিতর কিন্তু আপনি ই ভিসাটা হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু দেখুন এখানে 7 থেকে 14 দিনের ভিতরে ই ভিসার কথা বলছে, তাহলে ওইখানে 20 দিনের কথা বলছে, তবে এখানে কিন্তু আপনি 14 দিনেই কিন্তু ই ভিসা হয়ে যায়। এখন আপনাদের দালাল বা এজেন্সি আপনাদের কিন্তু 4 মাস হয়ে গেছে তাও ই ভিসা হচ্ছে না, তাহলে বুঝতে পারছেন আপনার ই ভিসাটা কাজ সে কিরকম করতেছে, মানে সে এইভাবে করতেছে না। এখন আর একটা কথা বলে রাখি, আপনার মতো আরো অনেকের কিন্তু ই ভিসার জন্য আবেদন করছে। এখন যদি আপনার কোম্পানিতে 10 জন লাগে, তাহলে আপনার ওইখানে যদি 50 জনের আবেদন করা হয়, তাহলে কি 50 জনের হবে? তো এরকম অনেকটা প্রক্রিয়া হয়ে গেছে, মানে যে সময় ই ভিসা আবেদন করা উচিত ছিল সেই সময় আসলে অ্যাপ্রুভাল গুলা মালয়েশিয়ার যে এজেন্ট গুলো আছে তারা খুব স্লোভাবে কাজ করছে, তারা সেভাবে গ্রাহ্য দেয়নি, যার কারণে এখন কিন্তু একবার চাপ পড়ছে। আর এই চাপের জন্য আপনার যে ই ভিসার আবেদন সেটা কিন্তু সেভাবে করতে পারতেছে না। এখন আপনাদেরকে একটা কথা সবসময় বলে রাখি, আপনাদের ই ভিসাটা আসবে সেইভাবে কিন্তু তারা আবেদন করছে গো, কিন্তু সেটা পরে অনেক পরে যখন করার দরকার ছিল তখন করছে না। আর অনেকেই আর এজেন্সি কিন্তু আপনাদের থেকে টাকা নিয়ে শুধুমাত্র 10 জনের জায়গায় 50 জনের আবেদন করে রাখছে। এখন কয়জনের ই ভিসা হবে এই কয়েকটা দিনের ভিতরে? তো এটাই হচ্ছে মেইন পয়েন্ট। তো আপনি যদি একটু উপরে দেখেন তো এখানে হাউ লং, তো এখানে একটু উপরে দেখুন হাউ লং ইজ দি মালয়েশিয়া কলিং ভিসা ভ্যালিড ফর। এখানে ভ্যালিড ফর বলতে এখানে কয় মাস মানে ভিসার মেয়াদ থাকে, অনেকেই বলে 4 মাস 5 মাস 6 মাস, তো ভিসার যে মেয়াদটা আছে সেটা হচ্ছে 3 মাস। অনেকের কিন্তু ভিসা হয়ে গেছে কিন্তু ফ্লাইট হচ্ছে না। আপনারা 3 মাস অনুযায়ী যদি ফ্লাইট না হয় তাহলে মনে করবেন আর আপনার মালয়েশিয়া যাওয়া হবে না। যদি এই 3 মাস হয়ে যায় আপনার ই ভিসা, তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন না। যাই হোক, এখন আপনাদের যে কথাটা বলবো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনুন। আপনাকে কিন্তু আমি বলছি আপনাদের যে ই ভিসাটা হতে মাত্র 7 থেকে 14 দিনের ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে। সেখানে কিন্তু মালয়েশিয়া এই জন্য আপনাদের বাংলাদেশকে কি বলছে যে আপনারা যদি 30শে মার্চের ভিতরে কলিং এ আবেদন করতে পারেন মানে ভিসার জন্য, তাহলে করে ফেলুন। আর 17 মের ভিতরে ই ভিসাটা বের করে ফেলুন, মানে 17 মের ভিতরে ই ভিসা হয়ে যেতে হবে এবং 30শে মের ভিতরে আপনাদেরকে ফ্লাইট হতে হবে, এরকম কিন্তু তারা কথা বলছে, এটা আলোচনা করে। তো এখন এখানে আপনাদের যে প্লাস পয়েন্টটা আছে, আপনাদের যদি যাইতে চান তাহলে আপনি এজেন্টকে খুবই ধরতে হবে, এজেন্টকে বলতে হবে আপনাকে দিতেই হবে, আপনি তাড়াতাড়ি করেন, আমাকে মানে অল্প দিনের মধ্যে কাজ করবেন, না হলে কিন্তু আপনি টাকাটা ফেরত দিবেন। যদি আপনি টাকাটা চান তাহলে আপনার কাজটা খুব দ্রুত করবে। তো যাদের এরকম সমস্যা হয়েছে 3-4 মাস হয়ে গেছে তাও ই ভিসা হচ্ছে না, তারা একটা হিসাব করবেন যে আপনাদের এই ভিসাটা 14-15 দিনের ভিতরেই হয়। এখনো মার্চ মাসের অনেক দিন সময় আছে, মানে 30 তারিখ পর্যন্ত করতে পারবে। আজ মনে 13 না 14 তারিখ, ঠিক আছে। তো আপনার এখনো সময় আছে, আপনাদের ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপনি 17 মের ভিতরে ই ভিসাটা পেয়ে যাবেন এবং আপনারা ফ্লাইটও পেয়ে যাবেন, তাহলে আপনি যাইতে পারবেন। আর যদি আপনারা যত লেট করবেন, যত বলবেন না, চাপ দিবেন না, ততই আপনার দেরি হয়ে যাবে। আর কিন্তু বেশি দেরি নেই, এখন কিন্তু সবকিছু মানে অ্যাপ্রুভাল গুলো বন্ধ করে দিবে, আর কোনো কাজ হবে না। এখন পরে নিবে কি না নিবে এটাও কিন্তু বলা হয় নাই। তো যাই হোক, আপনারা খুব চাপ দেন আপনার এজেন্টকে, না হবে টাকা তুলে নেন, কারণ মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ। আমাকে অনেকেই বলে যে মালয়েশিয়াতে না আসাই ভালো, তা আমি সবসময় বলি আপনাদেরকে সুবিধার জন্য মালয়েশিয়া না গেলেও সমস্যা নেই, অন্য কোনো রাষ্ট্রে যাইতে পারেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি সবসময় আপডেট খবরগুলো আপনাকে দেবো, অবশ্যই আমার পাশে থাকবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।